করতে পারেন। প্রিয় দর্শক, আমরা আজকে প্রথমে একটি ইমেল থেকে প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি করেছেন তালহা খালেদ দাম্মাম, সৌদি আরব থেকে। তিনি বলছেন, আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি। আমরা দেখতে পাই এদেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা শবে বরাত অথবা শবে মেরাজ এইসব রাতগুলোতে কোনো বিশেষ ইবাদত করেন না, যা আমাদের দেশের মানুষ করে থাকে। কিন্তু তারা দেখা যায় সুন্নাতের অনুসরণ করেন, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এবং বৃষ্টি প্রার্থনার নামাজ, যেটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়, দলবদ্ধভাবে আদায় করে থাকেন। কিন্তু সেই সব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললে চলে। আমার প্রশ্ন হলো, যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন, আর সহিহ সুন্নাতে যদি শবে বরাত আর শবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকতো, তাহলে তারা তো অবশ্যই পালন করতেন। এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে। এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দাম্মাম থেকে, এক ভাই করেছেন, ভাই তালহা। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, আসলে যেটা তিনি বলেছেন সলাতুল কুসুফ, অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালা, সহিহ বুখারী সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সালাগুলোর কথা এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূর্যগ্রহণের সালা পড়েছেন। তারপর সালাতুল ইস্তিসকা, যেটা বৃষ্টির জন্য, এটা তিনি নিজে পড়েছেন। এবং জুমার খুতবার মধ্যে যখন বেদুইন এসে দোয়া চাইলেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন। হাত নামাবার আগেই বৃষ্টি পড়ে তার দাড়ি মোবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে। এগুলো তো সহিহ বুখারীতে অসংখ্য বার ইমাম বুখারী নিয়ে এসেছেন। তারপর যেটা তিনি বলেছেন যে শবে বরাত বা শবে মেরাজ, শবে মেরাজে তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই। কোরআন সুন্নাহয় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গই আসে না। এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত, সেটিও কি সুনির্দিষ্ট কিনা? না, সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিকভাবে যে এটা এই রাত। কারো কারো মত আছে, কারো কারো কিছু মত আছে। জি, রজব দিবাগত রাত, জি, যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন, উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়। আরব ঐতিহাসিকরা তো এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক, আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয়, এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাত, কোনো সন্দেহ নেই। কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়। এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে। এই আর যেটা জি, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা মধ্য শাবান রজনী নামে যেটা হাদিসে এসছে, এইখানে 11টির মতো হাদিস রয়েছে। অধিকাংশ হাদিসগুলো ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে একটি হাদিসকে নাসিরউদ্দিন আলবানী 7-8টি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা সহিহ বলতে পারি, হাসান বলতে পারি, কিন্তু সেখানে কোনো ইবাদত নেই। সে হাদিসটা এরকম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ও মুশাহিন, যে মধ্য শাবান রজনীতে আল্লাহ সৃষ্টিকুলের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন, সবাইকে তিনি মাফ করেন। শুধু দুই শ্রেণীকে মাফ করেন না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা শিরিক করে। আরেক শ্রেণী হলো যারা মুশাহিন। মুশাহিনের ব্যাখ্যা ইমাম আওজাঈ করেছেন মুবগিদুন লিসুন্নাহ, যারা সুন্নতকে ঘৃণা করে। তাহলে যে শিরিক করে, সুন্নত ঘৃণা করে, বেদাত ভালোবাসে, এই দুই শ্রেণী আল্লাহ ক্ষমা করেন না। সেখানে কোনো আনুষ্ঠানিকতা তো নেই। অর্থাৎ যদি কোনো লোকের মধ্যে সারা বছর ব্যাপী এই দুটো গুণ থাকে, সে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতকে ভালোবাসে, সে এই রাত্রে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার জন্য কোনো ইবাদত এখানে বলা হয়নি। আর বাকি যে হাদিসগুলিতে হযরত আলী বর্ণিত, আয়েশা বর্ণিত, এগুলি কিছু মাউদু, কিছু দাঈফ, বানোয়াট, এগুলোর কোনো একটিও থেকে মানে এটা প্রমাণিত হয় না, বা কোনো সনদ এরকম নেই যে সনদ থেকে আমরা অনুমান করতে পারবো যে এই কথা আদৌ আল্লাহ রাসূল বলেছেন। এগুলো এতটা দুর্বল যে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে প্রমাণিত হয় না। অতএব এই জাতীয় কোনো ইবাদত করার কোনো সুযোগ নেই। এই রাত্রে যে দুটি কথা এখানে এসছে, যে আমরা শিরক থেকে যদি সারা বছর মুক্ত থাকি এবং সুন্নতকে ভালোবাসি, আশা করা যায় ঘুমিয়ে থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমাদের এক টেলিফোন